যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার 2 নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। প্রযোজনা প্রতিষ্ঠানও চাইছে খুব দ্রুত সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে। সেই ধারাবাহিকতায় সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা। জানিয়েছে মুক্তির দিনক্ষণ, কিন্তু কবে মুক্তি পাবে ওয়ার 2 এবং নতুন কোনো চমক রয়েছে সিনেমাটিতে, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। আগামী 14ই আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ওয়ার 2। যশরাজ ফিল্মস তাদের অফিসিয়াল এক্সে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে ওয়ার 2 এর মুক্তির দিনক্ষণ জানিয়ে লেখেন, এটা না বললেই নয়, আমরা ওয়ার 2 এর প্রমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহ প্রকাশ করেছেন, যা দেখে আমরা সত্যি আপ্লুত। চলতি বছরের 14ই আগস্ট বিশ্বব্যাপী নানা প্রেক্ষাগৃহে এই ছবির ঝড় তুলবে। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক রোশন। তিনি ওয়ার 2 এর প্রিকুয়েল ওয়ারেও ছিলেন। তার সঙ্গে আগের কিস্তিতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। আর এবার এই ছবির সিকুয়েলে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআরকে। প্রসঙ্গত 2012 সালে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত একটা টাইগার ছবির হাত ধরে যশরাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সের পথ চলা শুরু করেছিল। ছবিটি ব্যাপকভাবে বাণিজ্যিক সাফল্য পাওয়ায় প্রযোজনা সংস্থা দুটি সিকুয়েল তৈরি করে। একটি হলো টাইগার জিন্দা হ্যায়, যা 2017 সালে মুক্তি পায়, আর একটি হলো টাইগার 3। এই ছবিটি 2023 সালে মুক্তি পায়। তবে শুরু থেকেই স্পাই ইউনিভার্স তৈরির তেমন কোনো পরিকল্পনা ছিল না প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তারপর 2019 সালে মুক্তি পায় টাইগার শ্রফ ও ঋত্বিক রোশন অভিনীত ওয়ার। এরপর 2023 সালে যখন শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত পাঠান মুক্তি পায়, তখন জানা যায় এই ছবিগুলো নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি হতে চলেছে। এরপর ওয়ার 2 ছাড়াও এই স্পাই ইউনিভার্সে ব্যানারে আসবে শাহরুখ খানের পাঠান 2, সালমান ও শাহরুখ অভিনীত টাইগার বনাম পাঠান। তাছাড়াও প্রথম আসছে আলফা। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট এবং শর্বরীকে। এটাই প্রথম নারী পরিচালিত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হতে চলেছে। এদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় আছে ক্রিশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ক্রিশ 4 এর জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি জানা গেছে বাজেট বেশি হওয়ায় ছবিটি নির্মাণ করতে রাজি নয় কোনো প্রযোজক। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ ছবি নির্মাণের জন্য বড় বাজেট এবং 700 কোটি রুপির স্টুডিও সেটআপের ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না প্রযোজকরা। প্রথমে ঋত্বিকের বন্ধু এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রযোজনা করার কথা ছিল, তবে তিনিও প্রযোজনা থেকে সরে গেছেন। গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে ছবির পরিচালক করণ মালহোত্রাও ক্রিশ 4 থেকে সরে গিয়েছেন। এর আগে একটি সাক্ষাৎকারে ঋত্বিকের বাবা রোকেশ রোশন জানিয়েছিলেন তিনি পরিচালনার কাজ থেকে অবসর নিয়েছেন এবং আর কোনো ছবি পরিচালনা করবেন না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন ক্রিশ 4 এর কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।